আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মরূপ কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আর আপনাদের ওইদিকে কে কার দিকে কীরকম শীত পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এদিকে তো প্রচুর শীত পড়েছে আর এই শীত তো চলে এসেছে। আর এই শীতে যদি এরকম মজাদার একদম গরম গরম স্প্রিং রোল না হয় তাহলে কি কোনো কথা। সো আজকে তার জন্যই নিয়ে আসলাম আপনাদের মাঝে স্প্রিং রোল রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই জায়গায় আমি প্রায় 4 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দা নেওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। আর অবভিয়াসলি আপনারা গুঁড়া দুধটা দেওয়ার ট্রাই করবেন। আমি এই জায়গায় প্রায় 2 চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ নুন। এটা আপনাদের টেস্ট বার অনুযায়ী। আমার এই জায়গায় যেহেতু প্রায় 4 কাপ পরিমাণ ময়দা, 1 কাপের পরিমাণ প্রায় 250 গ্রামের মতো। সো এই জায়গায় প্রায় 1 কেজি ময়দা আছে, তার জন্য আমি এই জায়গায় 1 চামচ লবণ ইউজ করেছি। সো লবণটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে পর্যাপ্ত পরিমাণ আমি সাদা তেল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আমার এই জায়গায় 1 কেজির জন্য প্রায় 1/3 কাপের মতো সাদা তেল ইউজ করেছি, যেটা সয়াবিন তেল বলে থাকে। আর এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা পারফেক্টভাবে মথে নিচ্ছি। আর এটা মথাটা যত ভালো হবে ডোটা তত ভালো হয়ে থাকবে। সো আমি তারপরে আস্তে আস্তে পানি দিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় নর্মাল টেম্পারেচারের পানিটাই ইউজ করছি। সো আমি একবারে পানিটা দিতে যাবেন না। সো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে সময় ধরে ধরে দিচ্ছি, তাহলে একদম পারফেক্ট হবে। তা না হলে কিন্তু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ডোটা একদম পিছলা হয়ে যাবে আর ডোটা পারফেক্ট হবে না। সো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর যত বেশি মথবেন এটা তত বেশি পারফেক্ট হবে। আমি প্রায় এখন 3 ঘন্টা যাবত রেস্টে দিয়ে দিব। আপনাদের কাছে সময় থাকলে আরও বেশি রেস্টে দিতে পারেন। এটা দিয়ে কিন্তু আজকে পেস্ট্রি শিটটা তৈরি হয়ে যাবে। একদম বাজার থেকে কিনে না এনে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই পেস্ট্রি শিটটা। আর এই স্প্রিং রোলটা কিন্তু ভেজিটেবল অ্যান্ড চিকেন দুটার মিশ্রণ দিয়ে পুরটা তৈরি করে থাকবো। সো এটার রেসিপিটা এখন দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এই জায়গায় আমি একটা প্যান নিয়েছি। প্যানে আমি 1/3 কাপ সাদা তেল ইউজ করছি। সো আপনারা চাইলে যে যেটা খাবার সাদা তেল ইউজ করেন সেটা দিতে পারেন। অনেকে আছে অলিভ অয়েল ইউজ করেন, অনেকে আছে সানফ্লাওয়ার অয়েল। সো যেটা যাদের প্রেফারেবল সেটা দিয়ে নেবেন। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অবভিয়াসলি ট্রাই করবেন রসুন কুচিটা দিতে। রসুন কুচিটা দিলে কিন্তু এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সো আমি এই জায়গায় প্রায় 1/3 কাপ রসুন কুচি ইউজ করছি আর 1/2 কাপের মতো দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটাটা। আমি জিরা বাটা প্রায় 1/2 চা চামচের মতো দিয়েছি। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু হাই টু মিডিয়ামেই থাকবে। সো তারপরে আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি একটু ভাজার পর যাতে করে কাঁচা স্মেলটা চলে যায়। তারপর আমি পর্যাপ্ত নুন দিয়ে নিচ্ছি। এই জায়গায় 1 চামচের মতো আমি নুন দিয়েছি। তারপর আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এই জায়গায় আমি কিছুটা কাঁচামরিচ দিব আর কিছুটা কাঁচামরিচ পরে দিব জাস্ট ফ্লেভারের জন্য। আর এই জায়গায় আমি কিমা করে রাখা মুরগির গোশ দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় প্রায় 1/3 কাপের মতো মুরগির গোশ ইউজ করছি। আমার ভিডিও বা ভয়েসের জন্য কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসবে, কারণ যেহেতু পাশেই মাহফিল হচ্ছে। সো এটা একটু মানিয়ে নেবেন, কারণ এখন শীত চলে এসেছে, মাহফিল চারিদিকে থাকবেই। অনেকে মাহফিল বা অনেকে সভা বলে পরিচিত এটা। সো মিলাদ মাহফিল এখন থাকবে, এটা প্রতিনিয়তই। শীত মানে এরকম আমেজ, তো এটা বলার কিছুই নেই। তারপর আমি হলুদ দিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় 1/2 চা চামচের মতো হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে এই জায়গায় আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সো অবশ্যই ট্রাই করবেন এটা দেওয়ার। আর আপনারা যদি চান এই ম্যাজিক মশলার রেসিপিটা তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। তারপরে এই জায়গায় আমি এটাকে আরও বেশি টেস্ট করার জন্য বুফে বা যে কোনো ধরনের নামি দামি রেস্টুরেন্টে যেভাবে স্প্রিং রোলটা করে আজকে ঠিক সেইভাবেই আমি ট্রাই করছি। তার জন্য আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি মেন যে ইনগ্রেডিয়েন্টসটা, সেটা হচ্ছে নুডলস। আমি এই জায়গায় প্রায় 1 প্যাকেটের মতো নুডলস দিয়ে নিচ্ছি। তারপর আমি টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নুডলস দেওয়ার পরে কিন্তু আমি একটু পানি দিয়েছি, না হলে কিন্তু নুডলসটা সিদ্ধ হবে না। সো দেখতেই পাচ্ছেন আমি 1/3 কাপের মতো পানি দিয়েছি যাতে করে নুডলসটা সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হলে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। সো দেখতেই পারবেন। আর অবভিয়াসলি আমার এই রেসিপি সম্পূর্ণ যদি দেখে ট্রাই করুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না আশা করছি, কারণ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আল্লাহর রহমতে আমি সবসময় আপনাদের কাছে সেটাই নিয়ে আসি যেটা নাকি স্বল্প সময়ে স্বল্প উপকরণ তৈরি করে নিতে পারবেন এবং খুবই মজাদার ওয়েতে। আর এখন আমি এই জায়গায় ভেজিটেবলের জন্য 2টা ভেজিটেবল ইউজ করছি। এই জায়গায় আমি বাঁধাকপি কুচি দিয়েছি আর গাজর কুচি। আপনারা চাইলে এই জায়গায় ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন। সো আপনাদের বাসায় যদি থাকে সেক্ষেত্রে সেটাও দিতে পারেন। আর আমি আরেকটা দিয়েছি, সেটা তো বলার কিছুই নেই, বাঙালি মানেই তো আলু তো থাকবেই। সো এই জায়গায় আমি আলুটাও দিয়েছি। এখন খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। আর এই জায়গায় কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি হবে না।
আর আপনারা কি ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো দেওয়ার ট্রাই করব। আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। সো এখন আমি বাকিটা যে ধনিয়া পাতা আর যেটা ছিল কাঁচামরিচ, যেই বলেছিলাম যে আমি কিছুটা কাঁচামরিচ পরে দেব, সো ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি। আর অনেক দিন কিন্তু ইরেগুলার হয়ে যাচ্ছি, সো আমি যতই বলি রেগুলার কন্টিনিউ করব কিন্তু আমি কোনোভাবেই পসিবল হচ্ছে না। সো আপনারা যদি একটু সাপোর্ট করেন আস্তে আস্তে ইনশাল্লাহ ট্রাই করব আমার যতটুকু পসিবল। আমি এতটুকু এফোর্ট দিয়ে অন্তত উইকে 3টা না হলে 4টা ভিডিও দেওয়ার, যদি তাও পসিবল না হোক কমপক্ষে 2টা হলেও দেওয়ার। সো তার জন্য আপনাদের একটু সাপোর্ট থাকতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমার ভেজিটেবলটা কিন্তু হয়ে এসেছে খুবই অল্প সময়ে। আর আত্মা কুকিং স্টুডিও মানেই হচ্ছে আপনাদের কাছে অল্প সময়ে কীভাবে দারুণ দারুণ রেসিপি নেওয়া আসে সেটাই আমি সবসময় ট্রাই করি, যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলি আপস অ্যান্ড ডাউন সব কিছু আপনাদের কাছে শেয়ার করা। সো আমি এখন যে ডোটা 3 ঘন্টার জন্য রেস্টে দিয়েছি সেটা সুন্দর করে লেচি কেটে তারপরে আমি এই জায়গায় রুটির মতো করে নিচ্ছি। রুটিটা কিন্তু তো পাতলাও না ঘনও না। সো আমি এটা কিভাবে করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটনে, সেখান থেকে দেখে নিয়ে আসবেন। এটা বলার কিছু না, জাস্ট আমি একটা স্টিলের গ্লাস দিয়ে আমি শেপ করে নিচ্ছি যাতে করে সবগুলো রুটি এক শেপের হয়ে থাকে। তো এটা দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এটা যে কোনো ধরনের কৌটার মুখ দিয়েও করে নিতে পারেন, মুখ হাতা দিয়েও করে নিতে পারেন বা কুকি কাটার দিয়েও, এটা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করে নিতে পারেন। সো এইটার কিন্তু একটা ভিডিও আছে এই পেস্ট্রি শিটের, সো আমি সেটার ভিডিওটা দিয়ে দিব আই বাটনে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে আসতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার একটা রুটি দিয়ে প্রায় কিন্তু 6টা হয়ে এসেছে, 6টা প্রায় পেস্ট্রি শিট হবে। আর এই পেস্ট্রি শিটটা কিন্তু এখন আর বাজার থেকে কেনার ঝামেলা ছাড়া ঘরেই তৈরি করে নিতে পারবেন, ঝটপট তৈরি হয়ে যাবে, এত ধরনের কোনো ধরনের উপকরণে বেশি লাগবে না, একদম ঝামেলা ছাড়া। আর এখন কিন্তু শীত চলে এসেছে, সবজি মাস্ট বি খেতেই হবে, শীত মানেই সবজির একটা আমেজ আর পিঠা পুলির। সো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ এখন কিন্তু আরও নানান ধরনের পিঠার ভিডিও আসতে চলেছে, তার জন্য তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তা না হলে তো দেখতে পারবেন না। আর অনেক বাচ্চারা আছে কিন্তু সবজিটা পছন্দ করে না, তাদের জন্য মাস্ট বি কিন্তু এই ভেজিটেবল রোলটা দিতে পারেন, তারা খুবই অনায়াসে খেয়ে নিতে পারবে। আর এখন আমি পেস্ট্রি শিটগুলো বলে দিচ্ছি, তো একটা ভিডিওতে দেখিয়ে দিব, সেটার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিয়ে আসবেন। আর এখন আমি খুব ভালোভাবে এটাই একটা ফোল্ড করে নিচ্ছি। আর এই ফোল্ডটা বানিয়েছি কিছুটা ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে। সো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, চতুর্পাশে আঠাটা লাগিয়ে দিয়ে তারপর আমি এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ সবজি দিয়ে আমি রোলের শেপের মতো করে নিব। এটা জাস্ট দেখার বিষয়, এটা বলার বিষয় না, এটা আপনার চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন। তো চতুর্পাশে আমি দেখতেই পাচ্ছেন ফোল্ড করে দিচ্ছি। আর এখন আমি কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রায় অধিকাংশগুলোই ফ্রিজ করে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারবেন, এতে করে কিন্তু প্রায় জিপলক ব্যাগে বা এয়ার টাইপ বক্সে 1 মাসও সংরক্ষণ করে রাখতে পারেন। সো অনেকটা সময় বেঁচে যায় এটি করাতে। আর শীতের মধ্যে তো একটু চায়ের নাস্তাতে এরকম রোল হলে তাহলে কোনো কথাই নেই। সো বাচ্চারা টিফিনেও কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভেজে দেখিয়ে নিচ্ছি, আর খেতেও খুবই মজা হয়েছে। সো ফাইনাল লুক তো দেখেই বুঝতে পারছেন কত ইয়ামি হয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।